তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড এসেছে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড হলেও নেম নট ম্যাচড এরকম ঘটনা ঘটেছে? তরুণীর স্বপ্ন স্কিমে ট্যাবের টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে এরকম ঘটনা ঘটে থাকলে কি করতে হবে, এই ক্ষেত্রে টাকা পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট ইনভ্যালিড কিংবা নেম নট ম্যাচড এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্রত্যেকেই ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে, তবে তার জন্য কিছু ঝামেলা পোহাতে হবে। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে আমরা দেখে নেব বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিমের যে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা হয়েছে সেখানে এনপিসিআই ভেরিফিকেশনে কি কি আসছে। সেই জন্য এখানে আমি বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে গেছি। এরপর তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে যে কাজগুলি হচ্ছে সেই কাজটি করার জন্য এখানে আমরা তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখানে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ওটিপি সেন্ড হবে, সেই নির্দিষ্ট আধার ওটিপি এখানে লিখতে হবে এবং লগ ইন করতে হবে। আধার ভেরিফিকেশন সাকসেসফুল। এখানে একাদশ শ্রেণীর ক্যান্ডিডেটদের নাম চলে আসবে। বিদ্যালয়ের তরফ থেকে এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করা হয়েছে, সেই জন্য এখানে স্ট্যাটাসে আছে আপডেটেড। এরপর ডান দিকে আছে এনপিসিআই স্ট্যাটাস। এখানে কি আছে, নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড। এক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাসে দেখা যাচ্ছে নেম ম্যাচ করেছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড আছে। তারপর অন্য একটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেন্ড টু এনপিসিআই, অর্থাৎ এনপিসিআই পাঠানো হয়েছে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং। এক্ষেত্রে এখনও এনপিসিআই পাঠানো হয়নি। যে সমস্ত ক্ষেত্রে নেম ম্যাচড এবং অ্যাকাউন্ট ভ্যালিড আছে এক্ষেত্রে প্রত্যেকটি অপশান ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে যেগুলি এনপিসিআই পাঠানো হয়েছে সেগুলিতেও দেখুন প্রত্যেকটি অপশান ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু যে ক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাস পেন্ডিং থাকবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে অ্যাকশনের কলামে এডিট ডিটেলস অপশানটি অ্যাক্টিভ আছে। চাইলে আপনারা এখনও পর্যন্ত এই ক্যান্ডিডেটের ব্যাংকের তথ্য বা কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে পারবেন। আরও অন্যান্য ক্ষেত্রে কি স্ট্যাটাস আসছে, এর জন্য কি করতে হবে সেই বিষয়টি আমরা দেখে নেব। এখানে আমরা অন্য একটি কেস দেখব। এখানে কি এনপিসিআই স্ট্যাটাস, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড, এবং ডান দিকে এসআই সেন্ট অ্যাপ্রুভড রিজেক্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছি আমরা পেন্ডিং, এবং ডান দিকে অ্যাকশনের ঘরে এডিট ডিটেলস অপশানটি ইনঅ্যাক্টিভ, কিন্তু পরবর্তী যে কলাম আছে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এইখানে এই অপশানটি অ্যাক্টিভ আছে। অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড। এক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে অর্থাৎ স্কুল রেকর্ড অনুসারে যদি নামের সঙ্গে আধার বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য না মেলে সেক্ষেত্রে এখানে নেম নট ম্যাচড আসতে পারে। অনেক ক্ষেত্রে বাবার নামের ক্ষেত্রেও যদি বানানের ভুল থাকে সেক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যদি স্কুল রেকর্ডে ভুল থাকে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে স্কুল রেকর্ড অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে ক্যান্ডিডেটের নাম সঠিক করে নিতে হবে। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং সমস্ত সার্টিফিকেট নিয়ে এসআই অফিসে যোগাযোগ করতে হবে। এসআই তার লগ ইনের মাধ্যমে ক্ষমতা বলে তিনি বিচার করে যদি দেখেন এই ক্যান্ডিডেটের তথ্য ঠিক আছে, সেই ক্যান্ডিডেট সঠিক আছে, সেক্ষেত্রে তিনি চাইলে এখানে অ্যাপ্রুভড রিজেক্ট করতে পারবেন। সেই জন্য এখানে দেখুন পেন্ডিং আছে, কারণ এই কেসটি এখনও এসআইয়ের কাছে পাঠানো হয়নি। অর্থাৎ এই ধরনের যদি কেস থাকে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড নেম নট ম্যাচড, সেক্ষেত্রে দেখে নিতে হবে কোথায় ভুল আছে, তারপর আপডেট অ্যান্ড সেন্ড করতে হবে এবং প্রয়োজনে এসআই অফিসে যেতে হবে। এক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। কন্যাশ্রীর ক্ষেত্রে যেমন, কন্যাশ্রী কেটুর ক্ষেত্রে যেমন ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, এক্ষেত্রেও এই কেসগুলি ঘটে থাকলে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। এসআই স্যার বা ম্যাডাম সেক্ষেত্রে সঠিক বুঝলে তিনি এই ঘটনার ক্ষেত্রে অ্যাপ্রুভড করবেন। তারপর এক্ষেত্রে অ্যাপ্রুভ করলে তারপর সেই ক্যান্ডিডেটের টাকা পাওয়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না।
বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড আসছে। অ্যাকশনের কলামে যে অপশানটি আছে এডিট ডিটেলস সেটি ইনঅ্যাক্টিভ, কিন্তু আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এখানে এই অপশানটি অ্যাক্টিভ আছে। এক্ষেত্রে এই অপশানে গিয়ে ক্যান্ডিডেটের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বা কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করা এখনও সম্ভব। এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে অ্যাকাউন্ট ইনভ্যালিড আসছে, সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট দিয়ে ক্যান্ডিডেটের প্রোফাইল আপডেট করলে ভালো হবে। এক্ষেত্রে ক্যান্ডিডেটের ব্যাংক অ্যাকাউন্ট নতুন করে আপডেট করার জন্য ডান দিকে যে অপশানটি আছে আপডেট অ্যান্ড সেন্ড, সেই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলেই এখানে আপডেট করার জন্য নির্দিষ্ট ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর একেবারে নিচের দিকে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। এখানে নিচের দিকে অ্যাকাউন্ট ডিটেলস আছে, এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করে নিচে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এই অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলেই এই তথ্য এসআই এর কাছে চলে যাবে। তারপর কি করতে হবে আমরা জেনে নেব। এখান থেকে আমরা ব্যাক করে নেব। এখানে আমরা সেই কেসে চলে এসেছি অ্যাকাউন্ট যে ক্ষেত্রে ইনভ্যালিড। যদি আমরা এক্ষেত্রে আপডেট অ্যান্ড সেন্ড অপশানে গিয়ে ক্যান্ডিডেটের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করি, সেক্ষেত্রে পরিবর্তন করার পর সেটি এসআই এর কাছে চলে যাবে। এবং এখানে যে কলাম আছে এসআই সেন্ট, অ্যাপ্রুভড, রিজেক্ট স্ট্যাটাস, এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের জন্য এখানে পেন্ডিং আছে, এসআইকে এখনও পাঠানো হয়নি। যদি এক্ষেত্রে আপডেট করে এসআইকে পাঠানো হয়, সেক্ষেত্রে এখানে থাকবে সেন্ড টু এসআই। এরপর এই ক্যান্ডিডেটকে ব্যাংক অ্যাকাউন্টের অরিজিনাল পাসবই, সেই সঙ্গে অরিজিনাল আধার এবং যে এনএক্সআর এফ ফর্মটি দেওয়া হয়েছিল সেই ফিল আপ করা সাইন করা ফর্ম সহ ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স নিয়ে এসআই অফিসে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এসআই স্যার বা ম্যাডাম যদি দেখেন এই ক্যান্ডিডেট ঠিক আছে, সেক্ষেত্রে তিনি এই বিষয়টি অ্যাপ্রুভ করবেন, এবং যদি কোনো ভুল থাকে, সঠিক না হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি চাইলে রিজেক্ট করতে পারবেন। যদি এসআই স্যার বা ম্যাডাম এটি অ্যাপ্রুভ করেন, তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। এসআই তার ক্ষমতা বলে এই কেসটি অ্যাপ্রুভ করতে পারেন। সুতরাং অ্যাকাউন্ট ইনভ্যালিড বা অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নেম নট ম্যাচড, এই সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষমতা এসআইকে দেওয়া হয়েছে। তিনি এগুলির ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন এবং অ্যাপ্রুভ করবেন। তারপর এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টাকা পাওয়ার কোনো অসুবিধা থাকবে না। তরুণীর স্বপ্ন স্কিম নিয়ে ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কয়েকটি তথ্য শেয়ার করলাম। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।